হ্যালো বন্ধুরা, আমি হাটবাবু নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আরেকটা নতুন এবং হট আইটেম তন্দুরি চিকেন। তো তন্দুরি চিকেনটা কীভাবে তৈরি করতে পারবে খুব সহজ পদ্ধতিতে, চলো আজকে সেটাই দেখাবো। তো অলরেডি আমি চিকেন কাটা শুরু করে দিয়েছি তন্দুরি চিকেনের জন্য। তো চিকেনকে এখন এই সাইজের আমি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। যেহেতু অনেক লোকের পার্টির আয়োজন, তো রেস্টুরেন্ট হলে এর থেকে একটু বড়ো বড়ো হয় আমাদের নর্মাল অর্ডার থাকলে, যেহেতু পার্টির অর্ডার আছে। যাই হোক, এবার আমি একটু লেবুর রস, এটা প্রিমিয়াম কোয়ালিটির বোতল ইউজ করছি। বাড়িতে যে কোনো পাতি লেবুর রস ইউজ করে নিতে পারেন। তো এরপর আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো। ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে চিকেনের মধ্যে ঢেলে নিয়ে এদিকে এর মধ্যে এবার একটু নুন দিয়ে নিতে হবে। আর আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম তন্দুরি চিকেনের জন্য, সেই মশলাটার মধ্যে অ্যাড করে দেবো। নিয়ে কী করতে হবে, এটা আবার হাত দিয়ে এদিক ওদিক ঠিকভাবে মাখিয়ে নিতে হবে। সে হাত দিয়ে হোক আর যাই দিয়ে হোক এদিক ওদিক মাখিয়ে নিতে হবে। এই যে সেই মশলাটা আমি দেখিয়ে দেবো শর্ট ভিডিওর মাধ্যমে কীভাবে বানাতে হয়। তো এদিক ওদিক করে, আর হ্যাঁ, এখানে মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেলটাও আমি দিয়েছি, আর আদা রসুন একসাথে করে পেস্ট করে নিয়েছিলাম। তো এবার আমি ম্যারিনেট করে নেবো। দেখুন ঠিকভাবে এদিক ওদিক করে, যদি একটু রেখে দেওয়া হয় ফ্রিজে তো ভালো হয়। যাই হোক, ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নেওয়ার পর এটা কিন্তু ঠিকভাবে ম্যারিনেট করতে হবে, যেন প্রত্যেকটা চিকেনের সাথে এই মশলাগুলো ঠিকভাবে লাগে। মশলাগুলো কিন্তু ম্যাজিক্যাল মতো টেস্ট হয়, পুরো ম্যাজিক ক্রিয়েট করবে মুখের মধ্যে গিয়ে। যাই হোক, তো এবার আমি দিয়ে নিচ্ছি একটু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দই। এটা অলরেডি দিতেই হয়, দইটা তো দিতেই হয়। দইটাকে আমি কী করেছিলাম, স্ট্যান্ড করে রেখেছিলাম আগে, মানে জলটা ঝরিয়ে তারপরে ইউজ করছি। আর কিছু মশলা আমার করা ছিল, মশলাগুলো কী মশলা ইউজ করতে হয় এক্স্যাক্টলি সেটাই নিয়ে আমি কিন্তু শুধু মশলা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, ওটা আমি কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো। তো ওই ভিডিওটা পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। যাই হোক, দেখুন আমার ম্যারিনেট অলরেডি তৈরি হয়ে গেছে, সবগুলো চিকেনের সাথে কিন্তু ঠিকঠাকভাবে মশলাগুলো মেখে গেছে। এবার কী করতে হবে, আমার শিকে পুড়ে নিতে হবে। যাই হোক, শিকে দেখুন আমি শিকে পুরোপুরি এরকমভাবে রাখছি। তো প্রত্যেকটা শিকে কিন্তু আমি এইভাবে পুড়ে নিয়েছি। বাড়িতে শিক না থাকতে পারে, আপনারা যে কোনোভাবে যেন আগুনে পোড়ানো যায় সেইভাবে যে কোনো কিছুর মধ্যে পুড়ে দিতে পারেন। যাই হোক, শিকে পুড়ে নিয়ে তো এবার আমি এগুলো ভাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ভাটিটা কিন্তু আমার অলরেডি আগে থেকে করা ছিল, আগুনটা জ্বালানো ছিল। তো এটা আমি যেহেতু কয়লায় বানাচ্ছি, এক্স্যাক্টলি ন্যাচারালভাবে যে কয়লাই পোড়ানো হবে। যাই হোক, তো দেখুন ভাটিতে দিয়ে নিয়েছি। ভাটিতে যখন দেওয়া হবে এইভাবে সাজিয়ে রাখি, কিন্তু ঠিক এদিক ওদিক কিছুক্ষণ পর ঘুরিয়ে নেওয়া হবে, যেন প্রত্যেকটা চিকেন ঠিকভাবে গ্রিল হয়। কারণ যেহেতু কাস্টমারের ব্যাপার, তো আমাদের কাস্টমার ফিডব্যাক আছে, কাস্টমার ফিডব্যাক খারাপ হওয়া যাবে না। যাই হোক, তো দেখুন কত সুন্দর লাগছে কালারটা, সুন্দর লাগছে না? হেবি সুন্দর লাগছে কালারটা। আমি জানি না ক্যামেরাটাতে ঠিক কতটা আসছে, নতুন চ্যানেল তো বুঝতে পারছেন। এরপরে চ্যানেলের ভিউটা হলে আস্তে আস্তে আরও ভালো ক্যামেরা আসবে, কোয়ালিটি ভালো করে আপনারা দেখতে পারবেন। এবং ধোয়া হয়ে গেছে, কারণ কয়লা তো ভেতরে নিচে, এই জন্য ধোয়া হয়। সব জায়গায় কিন্তু কয়লাটা ইউজ হয় না, কিন্তু কয়লায় করলেই কিন্তু এক্স্যাক্ট যে টেস্ট কিন্তু কয়লার উপরেও নির্ভর করে। গ্যাসে আর কয়লায় কিন্তু আকাশ কি যেন বলে, যাই হোক ভুলে গেছি, তফাৎ। কয়লায় কিন্তু একটা এক্স্যাক্ট টেস্ট আছে। এগুলো হাফ ডাউন করে আমি শুকিয়ে রাখছি। এখন তো অর্ডার আসেনি, এগুলো আমি এক্স্যাক্ট রেডি করে রাখছি। কিছু না, অর্ডার আসলে তার মধ্যে দিয়ে দিতে চলো, আমাদের এবার অর্ডার চলে এসছে, আমি অর্ডার মারতে থাকি। আর তোমরা বাড়িতে এই জিনিসটা বানিয়ে ট্রাই করে দেখো, কারো ভালো লাগে। যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর যদি